नमस्कार बंधुरा जयीर संसारेर एकटी नतून ब्लगे तोमादेर स्वागतम। आशा करी तोमरा सकले खूब भालो आछो, आमिओ भालो आछि। सकाल सकाल रोजकार मतोई चले एसेछि आजो रान्नाघरे। आजके रान्ना होबे खुबই सिम्पल, लाल शाक भाजा और मेये बोल्लो जे डिमेर गाड़ी ना करे एकटु अमलेट करे डिमेर झोल करते, ताई ओ एटा खेते भालोबाशे बोले आमराओ सबाई ताई एटा खाबो बोलेई एटाई बानाচ্ছি। এখন আমাকে হেল্প করার জন্য একদম রেডি থাকে 24 ঘন্টা। এই যে আমাকে এখন পেঁয়াজ রসুন সব কিছু চপড করে দিচ্ছে। কত কাজের চিন্তা করে দেখো। এবার মনে হচ্ছে আমাকে আর রান্না বান্না করতে হবে না, এই দায়িত্বটা মুনিয়াই নিয়ে নেবে। পড়তে পড়তে উঠে চলে এলো দৌড়ে, যেই দেখলো আমি এগুলো চপড করব আমাকে বললো দাও দাও আমাকে দাও বলে একদম রেডি। তো আমিও ভাবলাম ঠিক আছে, এত যখন আগ্রহ সহকারে করতে চাইছে তাহলে করুক, আমারও একটু রেস্ট হবে এবার থেকে, তাই না? নিজের মতন করে যখন করছে এরপর রান্নাবান্নাটাও করবে। কিছুতেই দিতে চাইলো না, তবে খারাপ করেনি, ভালোই করেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি চপড করা পেঁয়াজ রসুন আদার পেস্টটা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এ তো সিম্পল একটা রান্না। আলুটা কেটে রেখেছি, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে নেবো, দিয়ে আলুটা দিয়ে একটু নুন দিয়ে দেবো, তারপর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। এই ঝোলটা কিন্তু পাতলা পাতলা খেতে বেশ ভালো লাগে। ডিম কষা তো প্রায় খাই, কিন্তু অমলেট করে এই ঝোলটাও খেতে ভালো লাগে। আর মোটামুটি হয়েই এসেছে। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তাই জন্য আমাকে আবার বলছে আমি যে কাজ করে দিচ্ছি তোমাকে একটু ভিডিওতে দেখাও। আমি বললাম হ্যাঁ, দেখানোর সাথে সাথে আমি এটাও বলবো সবাইকে যে আমাকে এখন আর কিছু করতে হয় না, সব মুনিয়াই করে দেয়। কিন্তু এদিকে দেখো, নিজের কাজ বন্ধ করে আমার কাজ করতে গিয়েছিল। এখন স্টাডি টেবিলে সমস্ত পড়ে আছে, এগুলো আমাকে গোছাতে হবে। অন্য সময় নিজে গোছায়, কিন্তু মাঝে মাঝে একটু আবদার করে গুছিয়ে দেওয়ার জন্য, তখন আর না করি না। না হলে অন্য সময় আমি এই কাজগুলো ওকে দিয়েই করাই। তো যাই হোক, আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে বলে ও স্টাডি টেবিলটা একটুখানি ভালো করে গুছিয়ে দিচ্ছি। খাতা বই সব এক হয়ে আছে, এরপর বলবে এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না, যা হয় আর কি। আরও এখন স্কুলের সামার ভ্যাকেশন বলে সারাটা দিন এই সমস্ত এদিক ওদিক করছে, খেলাধুলো, কখনো ঠাম্মির সাথে, কখনো নিজে নিজে, কখনো একা খেলছে, কখনো এই বার করছে আবার ঢুকিয়ে রেখে দিচ্ছে, এই সমস্ত করেই সারাটা দিন কাটাচ্ছে। ঘরের মধ্যে তো ইনডোর গেমস ছাড়া আর তো উপায় নেই। আর আমরাও তো আর সব সময় দিতে পারি না নিজেদের কাজের তাড়ায়। ছাদে থেকে সমস্ত তুলে নিয়ে আসা হলো, আবার এসেছে বৃষ্টি। খালি বৃষ্টি আর একবার করে তোলা, একবার মেলা, এই হচ্ছে একটা ভীষণ ঝামেলার ব্যাপার। আমি এখন আলাদা করে রাখছি জামা কাপড়গুলো, যেগুলো লন্ড্রিতে যাবে সেগুলো। দুপুরের কাজ সব কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা বলিনি। এখন মুনিয়া একটু পড়তে বসেছে। সন্ধেবেলা কি খাবে বললাম, আমাকে বলল যে একটু আম দিয়ে আর একটু দুধ দিয়ে আমাকে বানিয়ে দাও। তো আমি বললাম তাহলে এর মধ্যে একটুখানি ওটস দিয়ে দিই, তাহলে স্মুদি করে দিই। বললো না, স্মুদি করবে না, শুধু ম্যাঙ্গো মিল্কশেক করে দাও। আমি ভাবলাম ঠিক আছে তাই করে দিই, যেটা খেতে চায়। কিন্তু সবসময় চাই কি জানো তো, এমনিতেও মিল্কশেক যদিও ঠান্ডা ঠান্ডাই খায়, কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের ঠান্ডা লেগেছে, তার সাথে সাথে ওরও লেগেছে। তাই এখন আমাকে বলছে আমাকে ফ্রিজে এটা রেখে দেবে, আমি ঠান্ডা খাবো। তো যাই হোক, একটুখানির জন্য ফ্রিজে রেখে দেবো, রেখে দিয়ে তারপরেই দিয়ে দিতে হবে, বেশি ঠান্ডাটা দেবো না। আমি এখানে আম এইভাবে ভালোভাবে পাল্পটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে ভালোভাবে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প একটু খেজুর দিয়ে দিয়েছি। যেহেতু কোনো চিনি বা কোনো কিছু মিষ্টি অ্যাড করিনি, তাই একটু মিষ্টতা আনার জন্য। তবে আমগুলো যা মিষ্টি, তাতে কিছু অ্যাড না করলেও অসুবিধা ছিল না। আর কিছুটা আম এইভাবে আমি রেখে দিয়েছিলাম ছাড়িয়ে, এখন সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল মিল্কশেক। দেখি খেয়ে কি বলে, মুডের ওপর। যেদিন বলে এটা খাবো, বানানোর পরে একদিন খেলো, দুদিনের দিন আবার যখন দিই বলে না না আর খাবো না। আজকে এটার ওপর খুব আগ্রহ। এদিকে ওর পাপাও চলে এসেছে। ওর পাপাও খালি বৃষ্টিতে ভিজে ভিজে মোটে ঠান্ডা আর কমতে চাইছে না।
তাই আমি বললাম যে তুমি কি ছাতা খোলো না? বলে এত ভিড়ের মধ্যে ছাতা খোলা যায় না। আমি বললাম তাহলে বৃষ্টিতে তো ভিজতেই হবে আর এই ঠান্ডা চলতেই থাকবে। আর কি হয় জানো তো, ওর যেহেতু ঠান্ডাটা কমে না, তার জন্য ওর থেকে আবার আমাদের প্রত্যেকের লাগতে থাকে। তবে কলেজের বিষয়ে এখন কথা বলছে, অনেক রকম প্রজেক্ট বানানো হচ্ছে, স্টুডেন্টরা বানাচ্ছে, সেইগুলো নিয়ে বলছে, বেশ ইন্টারেস্টিং কথাবার্তা। তাই আমিও একটু শুনছি, আর আমার শোনার থেকে দেখছো আরেকজন আগ্রহ সহকারে শুনছে, পড়াশুনো সমস্ত বাদ দিয়ে। এবার চলে যাব ডিনার বানাতে। ওর পাপাকে একটু দেবো এখন চা, তারপরে ডিনার বানাতে চলে যাব। আজকে ডিনারে আর রুটি বানাবো না, প্রত্যেক দিন না একঘেয়ে রুটি খেতে আর ইচ্ছা করে না। আজকে একটু বর্ষাও আছে, ভাবলাম একটু চাউমিন বানাই। তবে আজকের চাউমিনটা খুব একবারে বিশাল সয়া সস, চিলি সস এইসব না দিয়ে সেই স্কুল টাইমে নিয়ে যেতাম মায়ের হাতের ঘরোয়া চাউমিন, সেইভাবে খেতে ইচ্ছা করছে। তাই আগে ডিমটাকে ভালোভাবে এরকম ভুজিয়া বানিয়ে তুলে নিচ্ছি, আলুগুলো ছোট করে কাট করে রেখেছি, তার সঙ্গে পেঁয়াজগুলোও কাট করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আলু, পেঁয়াজ এই আর এটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। যতই আমরা এখন অন্যরকমভাবে চাউমিন বানাই, কিন্তু সেই আগে যখন স্কুল টিফিনে নিয়ে যেতাম মায়ের হাতের বানানো সেই চাউমিন, তার টেস্টটা কিন্তু ছিল এক অন্যরকম। এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন হলুদ। এই চাউমিনটা বেশ একটু হলুদ হলুদ খেতেই ভালো লাগে। আরেকদিকে আমি ইন্ডাকশানে চাউমিন সেদ্ধও বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসছে সিদ্ধ। এবার চাউমিনটা দিয়ে নেবো, চাউমিনটাকে আগে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব, তারপর যেরমভাবে হয় চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ছোট্ট একটা ভিডিও আজকে দিলাম, ভালো লাগলে একটা লাইক করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসি তাহলে।